সচিবালয়ের ৭ নম্বর ভবনে গতকাল রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এই ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন এবং কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, গত কয়েক বছরে তার মন্ত্রণালয়ে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য উদ্ঘাটিত হয়েছিল এবং সেই তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করা হয়েছে। বর্তমানে নীলফামারীতে অবস্থানরত আসিফ মাহমুদ ঢাকায় ফিরে পরিস্থিতি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বুধবার রাত 1:52 আগুন লাগার খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে 8টি ইউনিট কাজ শুরু করে এবং পরে 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। দীর্ঘ 6 ঘন্টার প্রচেষ্টায় সকাল 8:05 আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 7 নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের অফিস ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সরকার ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার প্রতিনিধিরা রয়েছেন। কমিটিকে আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় বিপ্লবী অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন সার্জিস আলম। নিজের ফেসবুক পোস্টে তিনি প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা দুর্নীতিবাজদের উচ্ছেদ করার তাগিদ দেন। পাশাপাশি আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলমকে দেশজুড়ে সংস্কারের জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দর্শক, সচিবালয়ের এই অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি দুর্ঘটনা নাকি এটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, তা খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে এবং দায়ীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই ধরনের সংবাদ আরও পেতে এবং সর্বশেষ আপডেট জানতে খিরসিন টিভিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা সব সময় আপনাদের জন্য নিয়ে আসি সত্য এবং গুরুত্বপূর্ণ খবর। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। খিরসিন টিভি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।